আর এই যে সরস্বতী পুজো, আজ সরস্বতী পুজো এবং তাতেও সংঘাত। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে বাইরে কড়া পুলিশি নিরাপত্তা, ল কলেজের ভিতরে পুজোর আয়োজন। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে কি পরিস্থিতি, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমার ঠিক জানা নেই যখন স্কুলে কলেজে সরস্বতী পুজো আমরা দেখতাম তখন সেই পুজো নিয়ে এরকম সংঘাত কেউ কখনো দেখেছে কি না, কিন্তু এখন পুলিশ বাইরে দাঁড়িয়ে রয়েছে, সেই পুলিশের নিরাপত্তায় পুজো হচ্ছে, এই ছবি দেখতে হচ্ছে। এই মুহূর্তে কি দেখছো? একেবারে তাই, দেখো পুলিশ, সশস্ত্র পুলিশ কর্মী তারা কিন্তু নিযুক্ত রয়েছেন কলেজের গেটে এবং কলেজের অভ্যন্তরে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই পুজোর প্রস্তুতি চলছে। তবে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো কিন্তু এখানে সংগঠিত হতে পারছে না, তার কারণ জায়গা সংক্রান্ত যে ইস্যু হয়েছিল তার ফলে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো চলে গেছে ক্যাম্পাসের বাইরে, আর ল কলেজের পুজো এখানে হচ্ছে। এখানে যারা ল কলেজের পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। বাইরে তো পুলিশ রয়েছে, তোমরা স্যাটিসফাইড, প্রোটেক্টেড ফিল করছো নাকি আবারও হামলার আশঙ্কা আছে? হাইকোর্টের রায় যা বলা হয়েছে সেই অনুযায়ী পুলিশ আছে এবং আপাতত উই আর ফিলিং প্রোটেক্টেড। কিন্তু এই পুজো মিটে গেলে তো পুলিশ প্রোটেকশন উঠে যাবে, তখন দেখা যাবে কি হয়, আবার আমাদের প্রতিবাদে নামতে হবে। সেরকম হলে পুজোর আগের দিন সন্ধ্যাবেলাও আমরা দেখেছিলাম মোহাম্মদ সাব্বির আলী ক্যাম্পাসে এসেছিল। তোমাদের ঠিক ভয়ের পরিবেশ কি তৈরি হয়ে আছে এখানে একটা? দেখুন, আমরা ভয় পাই না, আমরা ভয়কে জয় করতে শিখেছি এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন মোহাম্মদ সাব্বির আলী আমাদের থ্রেট দিয়েছিল সেই মুহূর্তে আমাদের মেয়েরা চিল্লিয়ে ওঠে এবং তারপরে আমরা পুলিশকে বলি, যদিও পুলিশ সেই মুহূর্তে নির্বিকার ছিল কিন্তু তারপরেও স্টেপ নেয়, কিন্তু আমরা ভয়কে জয় করতে শিখেছি। একটা কথা বলো, পুজো হচ্ছে, বাইরে পুলিশ এত প্রোটেক্টেড একটা জায়গা, গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই হয়তো মন খুলে পুজোতে পার্টিসিপেটও করতে পারছেন, এটা কি ছাত্র হিসেবে পাও না? দেখুন, কি বলুন তো, যেখানে আর কি তোলাবাজদের রাজ আর কি, সেখানে যদি স্টুডেন্টদের ওপর অত্যাচার করা হয় সেখানে তো পুলিশকে বাস কি বলবো, হস্তক্ষেপ করতেই হবে, কিছু তো করার নেই। এবং সেই জন্যই পুলিশি নিরাপত্তায় এখানে পুজো হচ্ছে। তুমি দেখছো পুজোর কাজ একদম পুলিশের নিরাপত্তায় পুজো হচ্ছে, এই ছবিও দেখতে হচ্ছে এই বাংলায়। সুমন, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই যোগেশ চন্দ্র কলেজে যাবেন শিক্ষামন্ত্রী, তবে গতকাল কি বলেছিলেন ব্রাত্য বসু, শুনুন। নির্দেশে 11টা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর 2 হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। এদিকে ক্যাম্পাসে তো জায়গা মেলেনি, তবে এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী, যার মন্তব্যে এত বিতর্ক, যার মন্তব্যে দেখছেন আপনারা কিভাবে পুজো হচ্ছে। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হবে পুজো, মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির নিজেই। কথা বলবো সায়ন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, তবে প্রশ্ন ঘুরে ফিরে একটাই, যে কলেজের টাকায় পুজো সেটা বাইরে হচ্ছে, পার্টি অফিসের সামনে কিভাবে, কেন? একদমই এটাই কিন্তু প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রাণী পার্ক রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের কার্যালয়, যেখানে তিনি এসে বসেন, তার ঠিক পাশেই এই পুজোর আয়োজন করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সাব্বির আলী যেহেতু যোগেশচন্দ্র কলেজের ভেতরে কোনো জায়গা পাননি, সেই কারণে বাইরে তার মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং ঠিক কোথায় করা হয়েছে, যেখানে তৃণমূলের পার্টি অফিস হয়েছে তার ঠিক পাশে। এবং পুজোটা কার টাকায় হচ্ছে? অভিযোগ কলেজের ফান্ডের টাকায়। কেন? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। আমি কিন্তু এখানে যারা রয়েছেন, যারা পুজো উদ্যোক্তা, তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেব যে এই পুজোর তারা যে আয়োজন করেছে, বা তারা ক্যামেরার সামনে মুখ কথা বলতে যাচ্ছে না, তুমি দেখতে পেলে যে চলে গেল, অর্থাৎ কেউ শান্ত, এই যে ক্যাম্পাসের বাইরে পুজো হচ্ছে, এই পুজোতে কারা যোগদান করছেন? ক্যাম্পাসে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি আদৌ আসছেন এখানে?
দেখো ইতিমধ্যে বেশ কয়েকজন এসছে, কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ডে কলেজ যেটা, তাতে আরও ছাত্রছাত্রীরা আসবার কথা রয়েছে বলেই এখানকার যারা উদ্যোক্তা তারা জানাচ্ছেন। এই কলেজের কিন্তু গভর্নিং বডির যে চেয়ারম্যান তিনি কিন্তু হচ্ছেন দেবাশিস কুমার, রাসবিহারী বিধায়ক। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি আসছেন না, কারণ তিনি যেটা বলেছেন কলেজে পুজো হচ্ছে না তাই তিনি যাবেন না। এছাড়া এই পুজোয় কিন্তু প্রতিবাদ দেখা যায় তৃণমূলের অন্যান্য নেতামন্ত্রীদের, তারাও কেউ আসছেন না, কারণ এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিক তারা কি বিতর্ক এড়াতে চাইছেন? পার্টি অফিসের পাশে অন্যদিকে এক বছর একদমই তারা মূলত বিতর্ক এড়াতেই কিন্তু দেবাশিস কুমার বা অন্যান্যরা আসতে চাইছেন না বা আসবেন না, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে কেন আসবে, যেখানে কলেজের বাইরে গিয়ে পুজো হচ্ছে, যেখানে পার্টি অফিসের পাশে পুজো হচ্ছে, কেন তারা আসবেন? এটাই কিন্তু তারা অবশ্যই গোটা ঘটনার দিকে আমাদের নজর থাকবে। শান্ত, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ সুমন তোমাকেও। আর শুধু শহর কলকাতাই তো নয়, আমরা একটু হরিণঘাটার দিকে যাই। বড় হরিণঘাটার স্কুলে সেখানে সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেপ্তার এক। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলার স্কুলে। বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই। ঘটনাস্থল হরিণঘাটার নগর উখড়া গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরই হস্তক্ষেপ করে প্রশাসন। শাসক দলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের এক অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই স্কুলে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল এ নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারীও। আজ বেলা 11টায় হরিণঘাটা যাওয়ার কথা বিরোধী দলনেতার। এবার মালদার পুখুরিয়ায় সরস্বতী পুজো উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারার নিদান ওসির। ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলায় দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তৃণমূল নেতারা, কোথাও সাব্বির আলী, কোথাও আলিমুদ্দিন মণ্ডল। আর এবার পুজো রক্ষায় উদ্যোক্তাদেরই রাত জাগার নির্দেশ দিলেন পুখুরিয়া থানার ওসি বাপন দাস।